সেবক জনাব ডাক্তার শফিকুর রহমানের ফরিদপুরে নির্বাচনী জনসভায় আগমন উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমাদের একান্ত প্রিয় এবং শ্রদ্ধেয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আগামীকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ফরিদপুরে 2টি জনসভায় আমাদের আমিরে জামাত বক্তব্য রাখবেন। আমাদের প্রথম জনসভাটি হবে বোয়ালমারীতে। সেখানে বোয়ালমারী স্টেডিয়ামে উনি জনসভা করবেন। আমি গতকাল সেখানে গিয়েছিলাম, তাদের প্রস্তুতি দেখে এসেছি, মাঠ পরিদর্শন করে এসেছি। আলহামদুলিল্লাহ তাদের প্রস্তুতিও সম্পন্নের পর্যায়ে। আশা করি সেখানে মানুষের ভিতরে আমি যে উৎসাহ উদ্দীপনা দেখে এসেছি তাতে আমরা যা ধারণা করি তার চেয়ে বেশি লোক হবে ইনশাআল্লাহ। অর্থাৎ মাঠ উপসিয়ে বাহিরেও জনগণ থাকবে। কারণ আপনারা জানেন আমাদের ডাক্তার শফিকুর রহমান যেখানেই যান সেখানেই মানুষের একটা আবেগ অনুভূতি কাজ করে। ওইখান থেকে উনি আসবেন ফরিদপুরে রাজেন্দ্র কলেজ মাঠে আমাদের যে জনসভা হবে, এই জনসভার প্রস্তুতি প্রায় সম্পন্ন। গতকাল আমরা রাতে মাঠে গিয়েছিলাম, আমরা আমাদের দিক নির্দেশনা দিয়ে এসেছি এবং সার্বিক প্রস্তুতি আমরা পরিদর্শন করেছি। আমরা আশা করি যে আজকের মধ্যেই আমাদের প্রস্তুতি হয়তো বা সম্পন্ন হয়ে যাবে। তা কালকে যেহেতু বিকালে আমাদের সমাবেশ, এজন্য হয়তো কিছু সময় লাগতেও পারে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন একটা ফ্যাসিস্টের অধীনে ছিলাম। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এবার অনেক নতুন ভোটার যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার আশা নিয়ে দিন গুনছেন। আমরা আশা করি এই সমস্ত ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, এরকম একটা পরিবেশ, এরকম একটা ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেটা আমরা ব্যবস্থা নেবেন। আমরা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে জনগণ ভোট দিবে এবং নির্বিঘ্নেই ভোট দিবে এবং নির্বাচন কেন্দ্রে বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকবে, যেমন সিসি ক্যামেরা সহ অন্যান্য ব্যবস্থা থাকবে। আমাদের প্রত্যাশা, মানুষ আশা করে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি, আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট নির্বাচিত হতে না পারে, মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আমাদের অঙ্গীকার হচ্ছে আমরা দুর্নীতি করব না, দুর্নীতি করতে দিব না। আপনারা জানেন যে আমাদের বিগত 4 দলীয় সরকারের সময় আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তার ভিতরে আপনাদের প্রিয় এবং আপনাদেরকে ভালোবাসতেন ফরিদপুরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, উনি একটা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। দুর্নীতি মুক্তভাবে মন্ত্রণালয় পরিচালনা করা যায়, এটা ওনারা দেখিয়েছেন। আমরা আশা করি আগামী দিনে এদেশের মানুষ যদি চায় এবং আল্লাহর ইচ্ছায় যদি জামাত ইসলামী মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে আমরা দুর্নীতিমুক্তভাবে এই দেশ পরিচালনা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। বর্তমানে নির্বাচনের যে পরিবেশ আছে আলহামদুলিল্লাহ ভালো। কোনো জায়গায় কিছু ভীতি সঞ্চার করার জন্য আমাদের কাছে ভোটারদের কাছ থেকে অভিযোগ আসে। এটা কোনো লিখিত অভিযোগ না, এমনিতেই আসে যে কেউ বলে ভোট দিবি দেশ, কালকে ভোটের পরের দিন কি করবি, এরকম বিভিন্ন ধরনের হুমকি ধুমকি আসে। তা আমরা আশা করি এদেশের মানুষ ভোট দেওয়ার জন্য যেভাবে উন্মুখ হয়ে আছে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিবে,
কাজে এই ধরনের হুমকিতে মানুষ ভোট দেওয়া থেকে বিরত থাকবে না। শুধু তাই নয়, ভোট দিবে এবং ভোট সংরক্ষণ করবে, ভোটাধিকার প্রয়োগ করবে, তার নাগরিক অধিকার সে প্রয়োগ করবে, পাশাপাশি ভোট জালিয়াতি হইতে না পারে এবং জালিয়াতির যত উপকরণ আছে সেইগুলো মানুষ এবার রুখে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা জানেন যে আমরা ফরিদপুরে আমাদের জোটগতভাবে যে নির্বাচন ঐক্য আছে, আমরা 4টাই আমাদের প্রার্থী আছে। তার ভিতরে একে আছে হলো জামাতের প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লা, উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির বিভাগীয় প্রধান ছিলেন। এরপরে আমাদের 2 নং আসনে আছে হলো বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আকরাম আলী সাহেব, উনি রিক্সা মার্কা নিয়ে ওইখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর তিনি আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের প্রফেসর আব্দুল তোয়াব স্যার আছেন, উনি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরে আমাদের 4 নং আসনে, যদিও এটা উন্মুক্ত বলা হয়েছে, কিন্তু আসলে উন্মুক্ত বলতে ওখানে জামাতের প্রার্থী এখন আছে মূলত। সেখানে আমাদের মাওলানা সরার হোসেন, যিনি বিগত সময়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং বিপুল ভোটের ব্যবধানে উনি নির্বাচিত হয়েছিলেন, উনি আমাদের পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আসেন। তো আমরা আশা করি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হলে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমরা 4টে আসরেই ইনশাআল্লাহ ভালো করব, আমরা ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। আগামীকালকের যে জনসভা, এই জনসভায় আমরা আমাদের প্রাণের দাবি, ফরিদপুরের মানুষের প্রাণের যে দাবিগুলো আছে, সেই দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের আমিরে জামাতের কাছে আমরা সেগুলো উপস্থাপন করব। তার ভিতরে মেডিকেল কলেজ যেটা আছে এটাকে আরো বাড়ানো, আরো আধুনিকীকরণ করা, তারপরে আপনার একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা, তারপরে আছে ক্যান্টনমেন্ট, যেটা অলরেডি জায়গা নেওয়া আছে কিন্তু ক্যান্টনমেন্ট এখনো হয়নি। এটার সাথে জড়িত হলো আমাদের বিভাগ করা, অর্থাৎ একটা আধুনিক ফরিদপুর গড়ার জন্য এবং আমাদের যাতে মানে হয়রানির শিকার হইতে না হয়, এই ধরনের যতগুলো দাবি দেওয়া আছে আমরা সব দাবি দেওয়াগুলো আমাদের আমিরে জামাতের কাছে উপস্থাপন করব। আশা করি উনি আমাদেরকে সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করবেন, আশা দিবেন যাতে এগুলো বাস্তবায়ন হয়। আমরা আশা করি যে উনি 7:30 থেকে 8টার ভিতরে উনি এখানে আসবেন। হ্যাঁ, রাত আমরা বোয়ালমারীতে মাগরিব যেহেতু জামাতে ইসলামের পক্ষ থেকে অন্যান্য শরীক দল অংশগ্রহণ করবেন কিনা এবং প্রত্যেকটা সবাই অংশগ্রহণ করবে। আসনের প্রার্থী থাকে, কতগুলো আসনের প্রার্থী এখানে? না, আমাদের এখানে মূলত আমাদের ওইখানে যেটা হবে, বোয়ালমারীতে আমাদের একটা আসনের প্রার্থী থাকবে, তবে আশেপাশের 2-1 আসতে পারে এই। আর এইখানেও আমাদের মূলত 3 নং আসনের প্রার্থী থাকবেন। এছাড়াও আশেপাশের 2-1 প্রার্থী, কারণ আমিরে জামাত সব জেলায় যাইতে পারতেছেন না। আর আমাদের টাইমটা এমন হয়েছে রাত্রে হওয়ার কারণে শীতের এখনো কাটে নাই। তো এই জন্য এখানেও 2-1 বাইরের প্রার্থী আসতে পারে আমিরে জামাতের হাত থেকে তাদের প্রতীক নেওয়ার জন্য। তো মূলত হলো আমাদের এটা 3 নং আসনের, আর ওইটা 1 নং আসনের হবে না। আমাদেরটা বিভাগীয় না, আমাদেরটা আসন। আর আমাদের শরীর দলের সবাই থাকবে। আজকে আমরা করছিলাম, কিন্তু ওনাদের বাইরে আমরা কিছু সফরে ওনারা গেছেন, তার কারণে ওনারা থাকতে পারেন না, এবং আগামীকাল সবাই থাকবেন ইনশাআল্লাহ। জনসমাবেশগুলো তো আসলে দিনেই হয়, আমরা দেখছি, রাতের আসলে এখন তো প্রধান অতিথি যিনি আমরা যাকে চাইছি, উনি যদি না পারেন, দিনে না পারেন, কি করা হবে? আমরা তো এর আগে আপনাদের মনে থাকার কথা, আমরা যখন 4 দলীয় জোটে করছিলাম, জনসভা করছিলাম, রাত 2:30টার সময় বেগম খালেদা জিয়া মুজাহিদ ভাই ভাঙ্গা রাস্তার করে আসছিলেন।